সাবেক সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর পল্টন থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সোমবার দুপুরে আদালত তাকে এই রিমান্ডের আদেশ দেন। এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিবির তরফ থেকে তখন জানানো হয় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট বিষয়ে অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। প্রসঙ্গত ৮০-র দশকে ছাত্রলীগের নেতৃত্বের জন্য পরিচিতি লাভ করেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। তিনি স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগের একমাত্র সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ছিলেন। আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে পরিচিতি থাকলেও বর্তমানে মোহাম্মদ মনসুর নবনির্মিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সারির একজন নেতা। মনসুর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ না নিলে ভোট হতো না, এমন কথা ঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সোমবার দুপুরে দলের বনানী কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। জিএম কাদের জানান, জাতীয় পার্টিকে ভেঙে আরেকটি বি টিম আগেই তৈরি করে রাখা হয়েছিল। নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিলেও গায়ের জোরে নির্বাচনে যেতে বাধ্য করেছিল হাসিনা সরকার। জাপা চেয়ারম্যান বলেন, গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ ছিল শুরু থেকেই। নতুন বাংলাদেশে চাপমুক্ত থেকে জনগণের স্বার্থে জনগণকে সাথে নিয়ে কাজ করতে চায় তারা। একদলীয়করণের দিক থেকে আরেক দলীয়করণের দিকে দেশ যাচ্ছে কিনা এই সংখ্যাও প্রকাশ করেন তিনি। শেখ হাসিনা সরকারের কোনো অপকর্ম সমর্থন দেননি বলেও দাবি করেছেন জিএম কাদের। তার ভাষ্য, কিছু কিছু নেতা দলের নাম ভাঙিয়ে সুযোগ নিয়েছিল।